যুবক তোমাকেও মাপবে আমল দিয়ে। যদি আমলওয়ালা হইতে পারি তাহলে আজকেও যুবক হইতে পারে। আমি একটা হাদিস দিতেছি, আজকেও যুবক হইতে পারে। ওই হাদিস সত্যায়িত হবে যুবকের উপরে। লাউলা শাবাবা খুশা, আল্লাহ বলেন ওই যুবকরা যদি জমিনে না থাকতো, যারা আল্লাহর ভয়ে আল্লাহর রসুলের ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, ওরা যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওয়াল আরদা রামাদা, মাটিগুলা বহুত আগে বালু, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম। কেননা আমি যাকে যা দিছি পাওয়ার পরে আমার থেকে দূরে সরছে, কাছে আসে না। ফল তো হয়েছে কিন্তু ডাল ঝোঁকে নাই। মালালা মাল পায় আল্লাহর থেকে দূরে সরে গেছে, পদালা পদ পায় আল্লাহর থেকে সরে গেছে, আধিপত্যওয়ালা আধিপত্য পায় আল্লাহ থেকে দূরে সরে গেছে। বিসিএস ক্যাডার হইতে দেরি, আল্লাহ ভুলতে দেরি করে নাই। অথচ তাকে ব্রেন দিছে আল্লাহ। যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহ ভুলতে দেরি করে নাই। যুবতী যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। আল্লাহ বলে উচিত ছিল আমার কদমে থাকা, যে আল্লাহ কি দিছি ওকে। হায় যুবক, কখনো ভাবো না মনে হয়, ঠিক না? বাব্বা কোত্থেকে ভাবতা তোমাকে যদি আল্লাহ কুষ্ঠর চামড়ার এরকম আবরণ না দিত, যদি না দিত আল্লাহ, তো দুনিয়ার কেউ তার ওড়না পেঁচায়া গলায় ফাঁস নিত না। আল্লাহ গোশতের আর চামড়ার আবরণ তোমাকে এমন দিছে যে অনেক জন ওড়না গলায় পেঁচায় ঝুলা যেতে চায়, আর তুমিও দেখা বিষের বোতল ডগডগ ডগডগায় গিলতে চাও। কি দেখো, চামড়া আর গোশতের আবরণই তো, আর কি আছে? আর কি আছে? চামড়া আর গোশতের আবরণই তো। এটা দেখি তো পাগল, ঠিক না? কতজনই তো এই পর্যন্ত জান দিল, ওরে জিজ্ঞাসা করলে তুই জান কেন দিলি? হায় হায় হায়, সত্য এটাই। ওই মজনুর মতোই বলবে। কেউ নাকি মজনুকে বলছিল, লাইলি তো কালো, তুই কি দেখা পাগল হয়েছিস? তোর চোখ দুইটা খুইলা আমারে দে, আমার দুইটা খুইলা তোর ভিতরে লাগায় লাও, তারপরে তুই দেখবি লাইলি কালো না সুন্দর। সত্য এটাই। ভাবি না কোনোদিন আল্লাহ মাপবে আমল দিয়া প্রত্যেক ব্যক্তিকে। আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। যদি তা না হইতো তাহলে আবু তালেবও জান্নাতে যেত। আপনি জানেন না আবু তালেব কার চাচা? আমরা তো নবীও চিনি না। আবু তালেব কার চাচা আপনি জানেন না? কার চাচা? হ্যাঁ, আরে নবীজির নাম কি? নাম বলেন, নাম মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আহমদে মুজতাবা। নাম সত্য বলেন, নাইলে আবার আহমদের আগে কিন্তু আবার আরেকটা লাগায় দিবেন, ভুল করবেন। তাইলে নাম নবীজির চাচা। চিনেন নবীজিকে? হায় হায়, রব্বে কাবার কসম, এই উম্মত যা পাইছে নবীজির কারণে পাইছে, নাহলে কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না। কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না আমরা। যা পাইছি নবীজির কারণে পাইছি, যা পাবো নবীজির কারণে পাবো। আমাদের কারণে আমরা কিচ্ছু পাই নাই, আর কিচ্ছু পাবো না। আপনারা তো ওয়াজ মাহফিল দিছেন, এই জন্য আমি শুরু ওইখান থেকে করি নাই। কেননা বাংলাদেশের স্বভাবই হলো যেখানে যান ওয়াজ মাহফিল, যেখানে যান তফসির মাহফিল। এক জায়গায়ও পাওয়া যায় না শানে রিসালাত, সিরাতুন নবী, শানে সাহাবা, শানে ওলামা। এখন ও জাতি এগুলো চিনিই না, খালি বুঝে ওয়াজ। আর আমার কাছে তো সুর নাই, ওয়াজ হবে তো হবে কোত্থেকা? ওয়াজের লেখা তো সুর লাগে, আমার তো সুরই নাই। ওয়াজ কোত্থেকে হবে? নবী তো চিনি না আমরা। নবীকে ছাড় যা পাইছি আমরা সব নবীর কারণে পাইছি। যা পাবো নবীর কারণে পাবো। আপনি কি পাবেন আপনি জানেন না।
কি পাইছেন এটাও তো জানি না, কি পাইছি এটাও তো জানি না। কোনো উম্মত নাই নামাজ পাইছে এক ওয়াক্তের জায়গায় 2 ওয়াক্তের সওয়াব পাইছে। উলামা আমাকে বইলা দেখাক, আমরা 5 ওয়াক্ত পড়ি 50 ওয়াক্তের সওয়াব পাই। শুধু আমাদের নবীজির কারণে ছিল 50 ওয়াক্ত। বলছে আপনি না আদর করেন উম্মতকে, ভালোবাসেন, এত খাটাইবেন কি কইরা? ভালোবাসার পাত্রকে তো মানুষ খাটায় না। আমার নবীজি মনে হয় আল্লাহকে এই যুক্তি দিয়েছেন যে আপনি তো আমার মন বলে, কিতাবি কথা না, আমার মন বলে এটা নিয়ে আবার কেউ লেখালেখি করেন না। আমার মন বলে আপনি না উম্মতকে ভালোবাসেন, আমার উম্মতকে ভালোবাসার পাত্রকে তো বেশি খাটানো হয় না। আমার উম্মত একদিনে 50 ওয়াক্ত খাটবে, এটা আপনি কি করে সইবেন? আপনি না ভালোবাসেন তো আল্লাহ বলে বন্ধু কমায়া দিলাম। কমাইতে কমাইতে 5 আইনা দিছে। বলছে কমায়া তো দিলেন, সওয়াব কি কমায়া দিবেন? তাহলে ভালোবাসার পরিচয় রইল কই থেকে যে সওয়াবও কমায়া দিবেন? বলছে বন্ধু পরিশ্রম কমায়া দিছি, সওয়াব কমাবো না, পড়বে 5, সওয়াব দিব 50। সুবহানাল্লাহ। পরে বলেন এটাও ভুল, এটাও 50 5 ওয়াক্তের সওয়াব 50 ওয়াক্ত, এটাও কি কি ভুল? জিজ্ঞেস করেন, আমি দলিল দিতেছি। এটাও ভুল, এটাও কম। আল্লাহ মনে হয় ভাবছেন 50 দিলাম, এটা বুঝি কম দিলাম, তাহলে ভালোবাসা বেশি যে ভালোবাসি এটার প্রকাশ পাইল না। তো বন্ধুকে বইলা দিছে, বন্ধু আপনি বইলা দেন জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায় দিবেন। সত্য তো? কি হাদিস ঠিক আছে? হ্যাঁ, তাহলে কয় গুণ হইল? হ্যাঁ, আরে না 10 গুণ তো আগে আছে, আরো 27 গুণ, তো কত হইল? হ্যাঁ, 270 গুণ। 200 কার কারণে পাইছেন? নবীর কারণে পাইছেন। নবীজির কারণে এক বেলা পড়বেন 227 বেলার সওয়াব পাবেন। 5 বেলা পড়বেন, এবার 5 দিয়ে পূরণ করেন 227, 70কে। রমজান হইলে তো কথাই নাই। এরকম রমজান পাইছেন কোন উম্মত পাইছে কিনা বলো? কুরআন তো বলে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তোমাদের পূর্বেও রোজা ছিল, এখনো রোজা আছে। ইহুদিরা এখনো রোজা থাকে, খ্রিস্টানরা এখনো রোজা থাকে, কিন্তু আপনার আমার রোজার মতো না। 1 ফরজ 70 ফরজ। রমজানের বাহিরে সিরিয়াল আছে, কাতার আছে, অনেকগুলা নফল আছে, মুস্তাহাব আছে, সুন্নত আছে, মুআক্কাদা আছে, জায়েদা আছে, ওয়াজিব আছে। এটা রমজানের বাহিরে। রমজান আসতে দেরি, ভালোবাসা এতটুক, এতগুলা লাইন রেখা, এতগুলা কাতার রাখা যাবে না, এতগুলা সিরিয়াল রাখা যাবে না, এতগুলা লাইন রাখা যাবে না। তো লাইন কয়টা? আল্লাহ বলে একটা, সব ফরজ। আল্লাহ ফরজ কয়টা? আরো আগে 70 গুণ আগে চলে যাবে। এক কাতারে দাঁড় করায় দিছে। নবীর কারণে পাইছেন 1 মাস 70 মাস। কয় মাস? হ্যাঁ, আমি তো এই জন্য বলি আমার জাতি যদি 1 মাস কোমর কাছা দিয়ে আল্লাহকে ইবাদত করত, সুফি সব 1 মাস সুফি সব যদি করতো 100-তে 100, তাইলে 1 মাস যাওয়ার পরে বলতে পারতো আল্লাহ 1 মাস তো 70 মাস ছিল, 12 বাদ দিয়া দেন, তারপরে তো 58 আমার কাছে আছে বেশি। কি 58 বেশি আছে না নাই? 1 মাস কয় মাস? হ্যাঁ, আমার জাতি তো 1 মাসও কোমর কাছে ইবাদত করে নাই। এইখানেও তো পাওয়া যাবে রমজানে পুরা রমজান রোজা রাখ, নামাজ পড়ে নাই, 5-6 দিন পড়ছে আর পড়ে নাই। 1 মাস যদি পুরা পড়তো, 70 মাস দিয়েও আল্লাহ মনে হয় কম দিছেন, আবার নিজেই বাড়ায় দিছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু 70 কম দিয়া ফেলছি মনে হয় আপনার উম্মতকে, আরো 1000 মাস যোগ করে নিতে পারেন। হায় হায়, নবীর কারণে। মুসলমান হিসাবে এরকম কোনো নরনারী নাই বা যুবক বৃদ্ধ নাই যে মনের থেকে জান্নাতকে না চায়। আছে নাকি কেউ? সবাই মনের থেকে জান্নাত চাইতো? কি বলেন? মনে হয় আমার কথা বোঝেন নাই। মুসলমানের এরকম কোনো মানুষ পাওয়া যাবে না
যে মনের থেকে জান্নাত না চায়, জান্নাতে যাইতে না চায়। সবাই আমরা জান্নাত চাই, কিন্তু দুইটা কথা, জান্নাত সম্বন্ধে আমাদের কোনো ধারণা আছে যে জান্নাত জিনিসটা কি? দ্বিতীয় কথা হলো জান্নাতটা পাবো তো পাবো কিভাবে? দোয়া করেন, এই দুই কথার উপরেই পুরো আলোচনা শেষ করতে চেষ্টা করব। যদি আপনাদের দোয়া থাকে আর আল্লাহ যদি তৌফিক দেন। জান্নাত তো চাই মনের থেকে, আর আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাত দিতে চান। যদি দিতে না চাইতেন তাহলে প্রথম তো আমাদেরকে মানুষ হিসাবেই অস্তিত্ব দিতেন না। জান্নাতে কে যাবে? মানুষই তো যাবে, মানুষ যাবে আর জিন যাবে। তো সৃষ্টির সেরা হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিছেন, এটাই প্রমাণ করে যে আল্লাহ জান্নাত দিতে চান। দ্বিতীয় আরেকটা প্রমাণ যে আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে সর্ব মুসলমানের ঘরে আমাদেরকে কোনোদিন অস্তিত্ব দিতেন না। দ্বিতীয় প্রমাণ হলো যে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন বিদায়, জন্ম দিছেন বিদায়, মুসলমানের ঘরে আসতে পারছি বিদায়, এটাও প্রমাণ যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। কেননা মুসলমানের ঘরে তো আমি সদিচ্ছায় আসি না। আপনি কি সদিচ্ছায় আসছেন না ডিমান্ড নোট ভরছেন? ডিমান্ড নোট চিনেন? আগে লাইন নিতে হইলে ডিমান্ড নোট পুরা করতে হইতো। টেলিফোনের লাইন, বিদ্যুতের লাইন, ডিমান্ড নোট ভরতে হইতো। তো আমরা তো এরকম কোনো অনুরোধও করি নাই, দরখাস্তও করি নাই, মনে মনে কোনোদিন ভাবিও নাই যে আমি মুসলমানের ঘরে আসব। বোঝা গেল আল্লাহ জান্নাত দিতে চান, এই জন্য মুসলমানের ঘরে পাঠাইছেন। এর চেয়ে বড় প্রমাণ জান্নাত দিতে চান সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। চাওয়া ছাড়া মানুষ চায়া পায় না, চায়া। বহুত নবীর কাহিনী কিতাবে আছে। মুসা আলাইহিস সালামের সবচেয়ে বড় লম্বা কাহিনী আছে, যিনি চাইতে চাইতে যে আল্লাহ আমাকে এই উম্মতের অন্তর্ভুক্ত করেন, আল্লাহ বলছে বহুত আগে চলে আসছেন, বহুত আগে চলে আসছো, এই উম্মত অনেক পরে আসবে, উম্মত হওয়ার কোনো সুযোগ নাই। সাবাক্তা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো। তো মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ তাইলে এদেরকে একটু আমারে দেখায়া দেন যে এরা কিরকম চেহারা আর কিরকম মানুষ। তা আল্লাহ বলে এটাও সম্ভব না। তো তৃতীয়বার বলছেন আয় আল্লাহ তাইলে একটু আওয়াজ শোনায়া দেন, আসমি'নি সাওতাহুম, এদের আওয়াজ একটু আমাকে শোনান। আল্লাহ আমাদেরকে রুহের জগতে ডাক দিছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ বলা। ডাক দিতে দেরি, আমরা জবাব দিতে দেরি করি নাই। আর আমরা এত সুন্দর শব্দ দিয়া জবাব দিছি, কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। আল্লাহর ডাকে আমরা সাড়া দিয়া বলছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। আয় আল্লাহ আমরা উপস্থিত, কি জানতে চান আমাদের কাছে? আওয়াজ শোনার পরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছে কেমন শুনলা? আল্লাহ মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই। আর এত সুন্দর ভাষায় জবাব দিতে পারে কেউ, ডাকের সাড়া দিতে পারে, এটাও আমাদের জানা ছিল না। যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালামের মতো নবী পর্যন্ত চোখের পানি ঝরাইছে। দানিয়াল আলাইহিস সালাম ২৫০০ বছর অপেক্ষা করছেন। উনি উম্মত হইতে চান নাই, উনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি উম্মত হইতে চাই না, কিন্তু আমি এতটুকু চাই যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে
তো উম্মতে মুহাম্মদীর হাতের মাধ্যমে আমার কাফন আর দাফন যেন সম্পূর্ণ হয়। আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন। ২৫০০ বৎসর পরে এই উম্মত আসার পরে যখন ইরাক স্বাধীন হয়, তো আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পড়ায়া দাফন করছেন। বদায়া নেহায়া পুরা লেখা আছে। যে উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। আর আপনি আর আমি জানি না যে কখন আল্লাহ আপনাকে আমাকে ওই উম্মতের অন্তর্ভুক্ত করলেন, আপনার আমার জানা নাই। এই জন্য তৃতীয় প্রমাণ সবচেয়ে বড় যে আল্লাহ জান্নাত দিতে চায়। নাইলে উম্মতে মুহাম্মদী আল্লাহ আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া বাছাই করে বানাইতেন না। আমরা বাছাইকৃত। বাছাই বোঝেন? কি বোঝেন? বাজারে গেলে বাইসা বাইসা কিনেন না? আল্লাহ আমাদেরকে বাছাই করে রেখা দিছেন। হুয়াজতাবাকুম, কুরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার কথায় কিন্তু সুর হবে না। যত বেশি ধ্যান দিয়া শুনবেন আশা করি দিলে গাঁথতে পারে। সুরের আশা করলে আর আওয়াজ করলে কথা বুঝে আসবে না। তো আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করছেন, বাছাই। এই জন্য সমস্ত উম্মতের উপরে কুদরতি হাত লাগছে একবার, আমাদের উপরে লাগছে কয়েকবার। সমস্ত উম্মতের উপরে একবার হাত লাগছে জন্ম লগ্নে। আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, হুকুম দিয়া না, সব হুকুমের তৈরি। 6 দিনে কমপ্লিট আমাদেরকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন। আর প্রত্যেককে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। একবার তো জন্মলগ্নে কুদরতি হাত লাগছে, দ্বিতীয় বাছাই পর্বে কুদরতি হাত লাগছে। আল্লাহ বাছাই করছেন। আমি বলতে পারি, আমার মন বলে, আমি নিজেও বলি যে আমাকে যখন আল্লাহ বাছাই করছেন, না জানি কত কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ বলছে একে উম্মতে মুহাম্মদীর জন্য রেখা দাও। এরকম প্রত্যেককে আল্লাহ বাছাই করছেন। তৃতীয়বার আল্লাহর কুদরতি হাত লাগছে। আল্লাহ এই উম্মতের উপরে মনোগ্রাম লাগাইছে। মনোগ্রাম চিনেন? আরে স্টিকার চিনেন? মনোগ্রাম চিনেন? কোম্পানি মনোগ্রাম থাকে না? আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম লাগাইছেন কুদরতি হাত দিয়া। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। হ্যাঁ, এই জন্যই তো আমাদের নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের ভিতরে আপনি উম্মত টোকায়া পাবেন কি করে? ১.৫ লক্ষ উম্মত আপনি টোকায়া কি করে পাবেন? তা আল্লাহর রাসূল বলছে, তোমাদের উপরে মনোগ্রাম লাগানো আছে, খুঁজা বাইর করে ফেলবো। বলছে সেটা আবার কি? বলছে গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ। কিয়ামতের দিন নামাজে উজুতে যেই জায়গা ব্যবহার হতো, ওটার থেকে নূর ফুটা বাহির হবে, আর কোন উম্মতের বাহির হবে না। বিদায় তোমাদেরকে দেখা আমি চিনা ফেলবো। তো আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাতে বাছাই করা নবীজির উম্মত বানাইছেন। প্রমাণ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। নাইলে কোনোদিন মানুষ বানাইতেন না। মুসলমানের ঘরে অস্তিত্ব হতো না, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইতে পারতাম না। আমরা তো নবীও চিনি না, নবীর আলোচনাই নাই। কোত্থেকে নবী চিনবে? নবী তো চিনি না আমরা, যে আল্লাহ আমাদেরকে কোন নবী দিলেন। চলেন ওটা পরে আসতেছি, পড়বে। তা আমার কথার উৎস দুইটা ছিল, যে আমরা সবাই জান্নাত, কি বলেন? সবাই চান? কে কে চান দেখি হাত উঠান তো। আল্লাহু আকবার। আমান, সবাই জান্নাত চাই, ঠিক না? কিন্তু জান্নাত জিনিসটা কি?
আমার যুবক যদি জিনিস জান্নাত জানতো তাহলে আমার মনে হয় সারা রাত্রে নেটের ভিতরে খালি জান্নাতই তালাশ করত। আজে বাজে জিনিস সারা রাত্র নেটে তালাশ করতো না। এই এলাকায় যুবক আছে যে সারা রাত্র সজাগ থাকে শুধু বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য। নাই? নেট দেখতে দেখতে যখন শেষ হয়ে যায় তো নাম্বার এদের জানা আছে, কার কাছে এই গভীর রাত্রে ফোন করলে বলবে অপেক্ষা কর, 2 মিনিটের ভিতরে পাঠায় দিতেছি। তোর মজাকে অসমাপ্ত থাকতে দিব না, তোর মজা পুরা করে দিব। তুই দেখতে দেখতে নেট শেষ হয়ে গেছে, তোর মজা অসমাপ্ত রয়ে গেছে, এটাকে অসমাপ্ত থাকতে দিব না। তো আমার সমাজের জাতির যুবক সারা রাত্র নেটের ভিতরে জান্নাত তালাশ করত। গুগলকে বারবার বলতো একটু জান্নাত দেখা না আমারে, কিন্তু গুগলে তো জান্নাত নাই। যুবক সারা রাত্র নিশায় কাটাইতো যে জান্নাত কখন যাব। যদি জান্নাতের একটুও ধারণা আমার সমাজের যুবকের থাকতো, আমার সমাজের মা বোনদের থাকতো, আমাদের থাকতো যদি জান্নাতের একটুও। আল্লাহর রসুল তো সত্যই বলছেন লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের তচকা, জান্নাত যার দিলের ভিতরে বসে গেছে ওর রাত্র ঘুম আসে না। সত্য। এই জন্যই তো আল্লাহওয়ালারা সারা রাত্র ঘুমায় না। ওরা ঘুমায় না, ওরা তো আল্লাহওয়ালা যারা, ওরা রাত্রে ঘুমায় না। ঘুম ওদের আসেও না, বিছনায় যায় বটে, ছটপট করে উঠা মুসল্লায় দাঁড়ায় আর বলতে থাকে কিসি কো সোনে মে মজা কিসি কো খানে মে। কারো মজা ঘুমে আসে, কারো খাওয়ায় আসে। हमें तो मजा आता है तेरे आगे रोने में। আমাদের তো কান্নায় মজা আসে, আর কান্নায় রাত্র কাটায় দেয় জান্নাতের আশা নিয়া যে কবে মরবো আর কবে জান্নাতে পৌঁছবো। আল্লাহ রসুলের কথাই সত্য, লা ইয়ানামু তালিবুহা। আগেও একটা বলছিলেন উতলুবিল জান্নাতা জাহদাকুম, যতটুক তোমার ভিতরে ক্ষমতা আছে, যতটুকু তোমার ভিতরে এনার্জি আছে, যতটুক তোমার ভিতরে শক্তি আছে, যতটুক তোমার ভিতরে যা আছে, এই জীবনটা যতটুকু আছে তোমার কাছে, পুরাটাকে বিসর্জন দিয়া জান্নাতকে তালাশ করো। আজকাল তো জান্নাতের ধারণা নাই যে জান্নাত জিনিসটা কি। শুনি জান্নাত, নবীজি তো জান্নাত দেখা এসা বলছে আমাদেরকে, ঠিক না? কি বলেন? হায় হায় হায়, উম্মত আজকে জান্নাতের ধারণা রাখে না, অথচ জান্নাত দেখা আসার পরে একদিনও চোখের পানি শুকায় নাই। ওলামা আমার কথা একমত হোক আর না হোক, আমি তো চিরজীবন বলে যাব যতদিন বেঁচে থাকবে। জান্নাত দেখা আসার পরে একদিনও চোখের পানি শুকায় নাই, একদিন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি তো আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল মিকাইল যেদিন থেকে জান্নাত দেখা আসছি চোখের পানি শুকায় না উম্মতের জন্য। হায় আমার উম্মত যদি জান্নাত হারায় ফেললো তাহলে কত বড় জিনিস হারায় ফেলবে। আমি না উম্মতকে বুঝাইতে পারলাম, না উম্মত বুঝতে পারলো যে জান্নাত কি জিনিস বানায় রাখছে। আমি তো চোখে দেখা আসছি, চোখের পানি একদিনও শুকায় নাই। মা সালা আরাকা তাবকি, যখনই দেখি তখনই কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য। চলেন মনে যখন উঠলে আরেকটু আগে নিয়ে যাই। শুধু এইখানেই শেষ না, সারা দিন কাঁদেন নাই। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন, মালাকুল মউত যখন অনুমতি নিয়ে ঘরে ঢুকলেন, দ্বিতীয় অনুমতি নিয়ে যখন বুকে হাত রাখলেন, তখনও চোখে পানি ছিল। জিবরিল আলাইহিস সালাম পিছে ঢুকছেন, ঢুকার সাথে সাথে বলতেছিলেন আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, এখনো কাঁদেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে এখন চলে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। ইউসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে আজকে পৌঁছবে, চিরদিনের জন্য বন্ধু বন্ধুর কাছে চলে যাবে।
উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল এখনো এক প্রশ্নের জবাব বাকি, ফামাল্লি বাদি লি উম্মতি, আমার পরে আর আমার এই উম্মতকে বুকে জড়ায়া কে রাখবে? কে রাখবে আমার উম্মতকে বুকে জড়ায়া? এই জন্য আমার চোখের পানি। আমি তো চলে যাব, আমিও তো যাইতে চাই, কিন্তু প্রশ্ন তো বুকে রয়ে গেল যে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, কে বুকে জড়ায়া রাখবে, কে পাহারা দিয়া রাখবে, কে স্নেহের চাদর দিয়া ঢাকা রাখবে, কে আমার উম্মতকে দেখভাল করবে? জিবরিল ছুটা যায় জবাব নিয়ে আসছেন। আল্লাহ বলছে লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না বন্ধু, আমি আছি। তখনই চিৎকার দিয়া বলছে ইলা রাফিকিল আলা, আমি বন্ধুর কাছে আল্লাহর কাছে এখন চাইতে পারি। আল্লাহ যখন দায়িত্ব নিছেন তখন আর আমার কোনো চিন্তা নাই। হায় হায়, এখানেই শেষ না। সর্বপ্রথম এই জমিনের উপরে কিয়ামতের দিন যে ব্যক্তিত্ব উঠবেন, এর আগে কেউ উঠবে না, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো দুরূদও পড়তে চান না। কি নবীকে ভালোবাসেন? এটার নাম ভালোবাসা? হ্যাঁ, দুরূদ পড়লেও তো আল্লাহ 10টা রহমত আমার উপরে নাযিল করবে। একবার পড়ব 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে আসবে। একবার পড়লে 10টা, 10 বার পড়লে 100টা, 100 বার পড়লে 1000, 1000 পড়লে 10,000। কত রহমত চান? আমরা তো বখিল, আমরা তো কৃপণ। আল্লাহ রসুল বলছে কৃপণ যে আমার নাম শুনলো দুরূদ পড়লো না। চলেন ভুলা যাবো, প্রতি জুমা এক কোরআনের আয়াত পড়া হয়, প্রত্যেক মসজিদের ইমাম পড়ে, দ্বিতীয় খুতবার ভিতরে পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রতিদিন প্রতি শুক্রবারে পড়ে। আল্লাহ হুকুম দিছে আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দুরূদ পড়ো আমার বন্ধুর উপরে। কিন্তু আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একদিন আমরা মরে যাব, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আমাদেরকে তো পড়তে বলতেছেন। আল্লাহ বলে বেউকুফ, তুই কি চোখে দেখিস না আমি ফেরেশতাদের নাম নিছি, তোদের পরে ফেরেশতা পড়বে। আমি বলি যদি আল্লাহ, আমি তো কিতাবে এটাও পাই যে একদিন মালাকুল মউতকে মরে যেতে হবে, কেননা আপনি আরশের নিচে সাইনবোর্ড লাগায়া রাখছেন ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। চিরঞ্জীব যিনি, উনি আমার আরশের উপরে বিরাজমান। একদিন তো ফেরেশতাও মরে যাবে। আর এটাও সত্য, আমরা সৃষ্টির সেরা। আমাদের বাবা উচিত ছিল যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন, কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, আমরা কিন্তু কুদরতি হাতে অস্তিত্ব লাভ করছি। যে আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, যে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন এবং সৌন্দর্য দিলেন, সমগ্র দুনিয়ার আধিপত্য আমাদের হাতে তুলে দিলেন। দুনিয়ার আধিপত্যটা কিন্তু আমাদের হাতে। যদিও দুনিয়ায় মালিকানা দাবি করতে হলে মানুষ কাগজ চায়, কিন্তু আল্লাহ কিন্তু দুনিয়ার আধিপত্যের মালিক আমাদেরকে জন্ম লগ্নে শুনায়া দিয়েছেন। কোরআন বলে হুয়াল্লাযী খালাকাকুম হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিয়া। মানুষ
দুনিয়ার আধিপত্য আমি তোমাকে দিলাম। জন্মলগ্নে আমাদের কানে শুনায়া দিয়েছেন আল্লাহ যে এই দুনিয়ার আধিপত্য তোমার। যে আল্লাহ দুনিয়ার আধিপত্য আমাদেরকে দিলেন, সৌন্দর্যের ভান্ডার দিলেন, কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, শ্রেষ্ঠত্বর মুকুট দিলেন। দুনিয়ার সবকিছু আমার জন্য তৈরি করলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সব তোমার জন্য তৈরি। শুধু দুনিয়া দেন নাই, সমগ্র সৃষ্টি আমাদের অধীন করলেন। সাখখারা লাকুম কুল্লা শাই, সব আমাদের অধীন। যদি অধীন না হতো তাহলে ছোট একটা বাচ্চা হাতিকে কোনোদিন পরিচালনা করতে পারতো না। আর শুধু পরিচালনা না, হাতি দিয়ে ভিক্ষা করতেও পারতো না। ছোট একটা বাচ্চা কোনোদিন হাতি দিয়ে ভিক্ষা করা সম্ভব হতো না। ছোট একটা হাতি এটা দিয়া কোনোদিন সম্ভব হতো না ভিক্ষা করা। হাতিও সবকিছু আমাদের অধীন, এমনকি ফেরেশতা পর্যন্ত আমার অধীন, আমাদের অধীন। বিশ্বাস মনে হয় না? তাহলে ওলামায়ে কেরাম কেন আপনাদেরকে শুনাইতেন? হাদিসে কেন এই কথা আসতো যে ফজরের পরে যে সূরা হাশরের 3 আয়াত এইভাবে পড়ে 70,000 ফেরেশতা মাগরিব পর্যন্ত তার জন্য অধীন হয়ে মাগফিরাতের দোয়া করতে থাকে। আবার যখন মাগরিবে পড়ে তো ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার অধীন হয়ে মাগফিরাতের দোয়া করতে থাকে। আচ্ছা, এটা তো শুধু দোয়ার ব্যাপার। 20 জন ফেরেশতা ডেইলি 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করে। কয়জন? হ্যাঁ, শুধু মুসলমানকে না, প্রত্যেক মানুষকে। 800 কোটি মানুষ, এবার 20 দিয়া পূরণ দেন, কয়শো কোটি ফেরেশতা হয়। এত সুরক্ষা করে। আমাদের শরীরটা কোন অপারেটর চালায় বলেন? আমাদের শরীরটা কোন অপারেটর দিয়ে আল্লাহ চালান? আমাদের শরীরটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ পরিচালিত করেন। বিশ্বাস হয়? হ্যাঁ, যদি আমাদেরকে চালাইতে হইতো তাহলে 2 চোখে 26 কোটি ক্যামেরা, পার ক্যামেরাকে পরিচালনা করার জন্য একজন যদি দরকার হইতো তো 26 কোটি আমার চোখ চালানোর জন্য লাগতো। আচ্ছা, বাদ দেন 26 কোটি, বাদ দেন 2, 4, 5 জন তো লাগতো না? লাগতো না? বুঝে আসে আমার কথা? হ্যাঁ, একজনও তো লাগে না, একজনও তো লাগে না। তদ্রুপ অঙ্গগুলাকে যদি পরিচালনা করার জন্য অপারেটর লাগতো তাহলে একটা যুক্তি দিয়া বুঝাই আমি আপনাদেরকে, যদি বুঝে আসে। প্রত্যেক অঙ্গের ডাক্তার আছে না? 1 জন 2 জন, কত সারা দুনিয়ায়? আচ্ছা, প্রথম যাই চোখের ডাক্তার কত হবে সারা দুনিয়ায়? কত? একটা সংখ্যা কোন? 5 লাখ, 10 লাখ? আচ্ছা, 10 লাখই মেনে নিলাম, ঠিক না? 10 লাখ হবে, বাদ দেন 5 লাখ হবে। যদি 5 লাখ ডাক্তারকে প্রশ্ন করি যে শত শত বৎসর চোখ নিয়ে ঘাটাঘাটি করো, গবেষণা করো, চোখের গবেষণা কবে শেষ হবে? এটার ওজন তো মাত্র আধা ছটাক। কি জবাব দিবে?
বলবে গবেষণা করতেছি, এটা বলতে পারবো, কোথায় শেষ হবে এটা জানি না, এটার কিনারা কোথায় আমাদের জানা নাই। যদি 5 লক্ষ ডাক্তারের শত শত বৎসরের গবেষণায় চোখের কিনারা খোঁজা না পায়, তো এটা পরিচালনা করতে কয়জন অপারেটরের দরকার ছিল? এরকম প্রত্যেক অঙ্গের ডাক্তারকে জিজ্ঞাসা করলে বলবে কোনোটার কোনো কিনারা নাই, তো এটা পরিচালনা করতে কয়জন অপারেটর লাগতো? পরিচালিত কিভাবে হইতেছে? আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পরিচালনা করতেছেন। আপনার আমি জানি না কত ফেরেশতা আপনাকে আমাকে পরিচালনা করতেছে। যে মানুষটাকে ফেরেশতা পরিচালনা করতেছে, ফেরেশতা যার অধীন, ফেরেশতা যার অধীন, ওই মানুষটার পাওয়া উচিত যে মানুষটা সৃষ্টির সেরা, বিবেক বুদ্ধিতে অতুলনীয়, যার বিবেক বুদ্ধির কোনো তুলনা হয় না, যার বিবেকের প্রশংসাও আল্লাহ করছে, যার বুদ্ধির প্রশংসাও আল্লাহ করছে, যার বিদ্যার প্রশংসাও আল্লাহ করছেন। আমাদের বিবেকের প্রশংসা আল্লাহ করছেন, আমাদের বুদ্ধির প্রশংসা আল্লাহ করছেন, আমাদের বিদ্যার প্রশংসাও আল্লাহ করছেন। ওই মানুষটার ভাবা উচিত যে আমার এই ছোট জীবনটা, যেটা আমার বলে আমি দাবি করি, অথচ এটার কোনো মুহূর্তের উপরে আমার কন্ট্রোল নাই, যেটা নিজের গতিতে চলতেছে, আমার এই ছোট জীবনটা কিভাবে কাটানো উচিত, এটা তার ভাবা উচিত। কিভাবে আমার জীবনটা কাটানো উচিত। আর একটা কথা দিয়ে বুঝাইলে যদি বুঝে আসে, সহজ করার জন্য বলতেছি, যাতে কথাগুলো কঠিন না হয়ে যায়। মোটা কথা যেটা, মানব রচিত মেশিন যদি চালাইতে, মানব আবিষ্কৃত মেশিন চালাইতে যদি রীতিনীতিকে মানতে হয়, তাহলে মানুষ নামের মেশিনটা চালানোর কোনো রীতিনীতি কি নাই? এইবার মনে হয় আপনাদের বুঝে আসবে, আশা করি। মানব রচিত বা মানুষ আবিষ্কৃত মেশিনটা চালানোর জন্য যদি রীতিনীতি থাকে, বিধি বিধান থাকে, তাহলে মানুষ নামের মেশিনটা চালানোর কোনো রীতিনীতি নাই। মনের থেকে বলতেছেন আছে? তাহলে আগে যেটা বলবো এটা মানতে পারবেন? হ্যাঁ, কয়জন মানতে পারতেছে? আপনাদের কথা বলতেছি না, কয়জন মানে, কয়জন মানতে পারবে? যদি মানতো তাহলে তো আজান দিলে কাউকে মসজিদের বাহিরে পাওয়া যেত না, যে যেখানে ওইখানেই দাঁড়ায় যেত, যে যেখানে ওইখানেই দাঁড়ায় যেত, যে যেখানে ওইখানেই দাঁড়ায় যেত। ইফতার পার্টির কার্ড পাইলে যদি 1 মাস আগের থেকে জাগার কাপড়কে মাঞ্জা দিতে হয়, মাঞ্জা বোঝেন? ইফতার পার্টির কার্ড পাইলে যদি 1 মাস আগের থেকে কাপড়ে মাঞ্জা দিতে হয়, মাঞ্জা বোঝেন তো? আপনার তো ঢাকার পাশেরই, ঠিক না? এক সময় তো ঢাকাই ছিলেন, ঠিক না? কি কন? নারায়ণগঞ্জে তো জুমা 8 দিন হলো, জিলা হলো, ঠিক না? ঢাকায় তো বুঝার কথা, মাঞ্জা, সুতায় মাঞ্জা দেয় না করকইরা করার জন্য। ইফতার পার্টির কার্ড পাইলে যদি 1 মাস আগের থেকে কাপড়ে ইস্তারি দিতে হয়, তাহলে যে আল্লাহ মেহমান বানায়া 5 বেলা ডাকে, ওই আওয়াজ কানে যাওয়ার সাথে সাথে কিরকম দৌড়ানো উচিত ছিল? কিরকম দৌড়ানো উচিত ছিল? আমার তো বিশ্বাস নড়ারও উচিত ছিল না, জায়গাটা জায়গায় দাঁড়ায় যাওয়া উচিত ছিল, যে মালিক তুমি ডাকছো।
আপনি বলবেন মেহমান বানায় ডাকে কোত্থেকে পাইলেন? আপনি আল্লাহ তো নামাজের জন্য ডাকে, মেহমান বানায় ডাকে কোত্থেকে পেলেন? আরবিতে অনেক শব্দ আছে ডাকার, কিন্তু আল্লাহ হাইয়া শব্দ ব্যবহার করছেন, অন্য কোন শব্দ ব্যবহার করেন নাই। হাইয়া শব্দ আমাকে বুঝায় হাইয়া আলাস সালাহ, হাইয়া শব্দ আমাকে বুঝায় যে বিশেষ মেহমান বানায়া ডাকতেছে। কি বিশেষ বুঝেন? একক মেহমান বানায়া ডাকতেছেন। একক, একক বুঝেন? ও একাই মেহমান, এই মজলিসের একক মেহমান। কেন আরবি তো বুঝি না, খালি হাইয়া আলাস সালাহ তরজমা করি। আল্লাহ নামাজের দিকে ডাকতেছে, আসো নামাজের দিকে। হাইয়া শব্দের অর্থ শুধু আসো না, হাইয়া শব্দের অর্থ হলো আসো বটে, কিন্তু তুমি আমার বিশেষ মেহমান হিসাবে আসো। না, যার জন্য কোনো অনুষ্ঠান রচিত করা হয় আরবি পরিভাষায়, সে যখন অনুষ্ঠানে আসে তো সবাই হাততালি দিয়ে বলতে থাকে হাইয়া হাইয়া হাইয়া, আসো 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 আসো। আল্লাহ ওই শব্দ ব্যবহার করছেন। বিদায় মানব রচিত মেশিন চালানোর জন্য যদি কোনো রীতিনীতি থাকে, এটা যদি অবধারিত মানতে হয়, তাহলে এই মেশিন, যেই মেশিনটা সমগ্র মেশিনকে অস্তিত্ব দিল, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়া যেই মেশিনটা অস্তিত্ব নিল, ওই মেশিনটা পরিচালনার জন্য কি কোনো রীতিনীতি নাই? এটাই বুঝাইতেছিলাম। যদিও বলি জীবনটা আমার, কিন্তু কোনো কন্ট্রোল আমার এটার উপরে নাই। জীবনটা যিনি আমাকে দিছেন 60-70 বৎসরের জন্য, কসম খোদার, পরিপূর্ণ কন্ট্রোল তার। এই জন্যই বলতেছিলাম বাবা উচিত এরকম বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান মানুষটার, যে নিজেকে সৃষ্টির সেরা বলে, তার বাবা উচিত যে আমাকে পরিচালনা করার বিধান কি, আমি কিভাবে আমার সময়গুলোকে কাটাবো, কিভাবে আমি আমার সময়গুলোকে কিভাবে কাটাবো, এই জীবনটাকে কিভাবে কাটাবো, এটার জন্য বিধান কি। আর একটা কথা শুনে রাখি, এটাও শুনে রাখি, সমগ্র সৃষ্টির জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটা পরিবেশ আছে, সমগ্র সৃষ্টির জন্য। যেমন মাছের জন্য পানির পরিবেশ, পাখির জন্য খোলা আকাশের পরিবেশ, বন্য প্রাণীর জন্য খোলা জঙ্গলের পরিবেশ, এরকম প্রত্যেকটা সৃষ্টির জন্য। কসম খোদার, সূর্য আকাশে শোভা পায়, জমিনে আসলে শোভা পাবে না। মনে হয় বুঝাইতে পারি নাই, না ও শোভা পাবে না আমরা মজা পাবো। কি পাবেন নাকি? বলবেন আরো আরো বেশি হবে, ঠিক না? 9,30,00,000 মাইল দূরের থেকে তাপ দেয়, তাই তো জুন জুলাইতে সাইজ হয়ে যায়, ঠিক না? কি কত দূর থেকে? ওটা যদি জমিনে আসে তো কেমন সাইজ হবেন? তাহলে বুঝে গেল ও আকাশী শোভা পায়, আকাশী। চাঁদ 2,40,000 কিলোমিটার দূরেই শোভা পায়। এর চেয়ে নিচে যদি চলে আসে তাহলে আমাদেরও মজা লাগবে না, ওরও মজা লাগবে না, এখনো ওইখানেই শোভা পায়।
সত্য এটাই, এটাই সত্য, এটাই সত্য। বিধায় সমগ্র মেশিন পরিচালিত হওয়ার জন্য যদি বিধিবিধান থাকে, তাহলে আপনার আমার পরিচালনার জন্য বিধিবিধান আছে। সমস্ত সৃষ্টির জন্য পরিবেশ নির্ধারিত। খোদার কসম, আপনার আমার জন্য একটা পরিবেশ নির্ধারিত। উন্নতি হইতে পারে, এটা আমি মানি, কিন্তু ওই পরিবেশ ছাড়া মানুষ কোনোদিন সুখী হবে না। উন্নতি হবে, উন্নতি ভিন্ন জিনিস, সুখ ভিন্ন জিনিস। উন্নতির জন্য বস্তু লাগে, সুখের জন্য নির্ধারিত পরিবেশ লাগে। যা কথাকে গুছায়া নিয়ে আসি, অনেক লম্বা চলে গেছে আমি পেঁচাইতে পেঁচাইতে। এই ছোট জীবনটা যদিও আমাদের, কিন্তু গতি আমাদের হাতে না, কন্ট্রোল আমাদের হাতে না। সমস্ত আবিষ্কৃত মেশিন চালানোর জন্য যেরকম রীতিনীতি, এই মেশিনটা চালানোর জন্য একটা রীতিনীতি আছে। কেননা এই মেশিনটা মানুষের আবিষ্কৃত না, এটা স্বয়ং আল্লাহ প্রদত্ত। আল্লাহ অস্তিত্ব দিয়েছেন এটাকে। বিদায় মানুষ যতক্ষণ পর্যন্ত এই মেশিনটাকে ওই পদ্ধতিতে সময় না কাটাবে, যেই পদ্ধতিতে আল্লাহ কাটাইতে বলতেছেন, যতক্ষণ পর্যন্ত না কাটাবে, ততক্ষণ পর্যন্ত জীবন কাটবে বটে, কিন্তু জীবন গড়বে না। কাটানের পিছনেও গড়া আছে, গড়বে না জীবন। আর যতক্ষণ পর্যন্ত জীবন গড়বে না, কসম খোদার, সত্য এটাই হবে। কিতাবের কথাই সত্য হবে। আমার বাড়ির কুকুরও আমাকে দেখা হাসতে পারে, আমিও আমার বাড়ির কুকুরকে দেখা আফসোস করতে পারি। কিয়ামতের দিন যখন দেখব যে আমার বাড়ির কুকুর মাটি হয়ে যাইতেছে, তখন আমিও আফসোস করবো, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমিও যদি মাটি হয়ে যেতাম। আর আমার বাড়ির কুকুরও আমাকে দেখে হাসতে পারে যে আমি মাটি হয়ে যাব, তুমি জাহান্নামের ইন্ধন হবে। এই জন্য বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর চিৎকার দেয়, আমরা ভাবি কুকুর গেউ গেউ করে, না, কুকুর অপরিচিত লোককে দেখলেই সতর্ক করে। ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা, এমন কিছু করিস না যাতে আল্লাহর গজব তোর উপরে চলে আসে। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব আসলে তুই সইতে পারবি না। খোদার কসম, আমরা কিছু শব্দ দিয়ে সব উড়ায় দিই। আমরা কিছু শব্দ এমন ব্যবহার করি যে বাস্তবতাকে হাওয়া বানায় দিই, উড়ায় দিই। আমাদের সমাজে একটা শব্দ আছে, প্রাকৃতিক, প্রাকৃতিক দুর্যোগ, ঠিক না? এটা বলে আমরা সব উড়ায় দিই, কিন্তু কোরআন বলে লা ইয়াসকুতু ওয়ারাকাতুন, একটা গাছের পাতাও পড়ে না, হেলে না, যতক্ষণ পর্যন্ত গাছের মালিক হুকুম না দেয়। তাইলে বোঝা গেল ভূমিকম্প প্রাকৃতিক না, ভূমির মালিক কে? কে মালিক? মানেন? 100 ভাগ মানেন না আধা মানেন? না মানেনই না। ভূমির মালিক কে? এটাকে চালায় কে? না আপনার আমি চালাই? ভূমিটা কোথায় আছে? মহাশূন্যে আছে আমাদের এই দুনিয়াটা, মহাশূন্য।
উপরের পরিভাগ যেটা মাটি, ওটার নিচে আছে পানি। আমাদের দুনিয়াটা কিন্তু ফুটবলের মতো, এটা মহাশূন্যে, এটা গ্রহ। এই মহাশূন্যে এটাকে ভাসমান কে রাখলো? হ্যাঁ, না আপনি না আমি, কে রাখছে? এমনি শুধু শুধু নিজে নিজে কে রাখছে? বুড়ির কথাই সত্য। বুড়ি আলেমকে জিজ্ঞাসা করতেছিল আল্লাহ চিনলা কি করে, তো আলেম প্রমাণ দিতেছিল। তো বুড়ি থামায়া কয়, থো তোর প্রমাণ শুনমান, আমি আল্লাহকে কিভাবে চিনছি এটা শুন। তো তুমি আল্লাহকে কি করে চিনলা? আমার ঘরে জাতা আছে, জাতা চিনেন? চাক্কি চিনেন? চাক্কি আগে যে ডাইল ডুইল বাংলাইতো, চিনেন? হাত দিয়ে ঘোড়া, এটারে কি বলে আপনাদের এলাকায়? জাতা। আমার ঘরে জাতা আছে, এটা আমি না ঘুরাইলে ঘুরে না। এই সমগ্র জগৎটা কেউ না চালাইলে চলে কি করে? আমি জাতা দিয়ে আল্লাহ চিনছি। যাক, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি, সত্য এটাই। বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান এই মানুষটার ভাবা উচিত যে জীবনটা যদিও আমার, এটার উপরে তো আমার বিন্দু কন্ট্রোলও নাই। এটা যিনি অস্তিত্ব দিলেন, সব মেশিন যদি আবিষ্কারকের কথা মানা চালাইতে হয়, তাহলে আমাকে তো কেউ অস্তিত্ব দিলেন। বাবা উচিত যে সে আমাকে কিভাবে আমার জীবনটাকে কাটাইতে বলছেন। এই জন্যই আমি সোজা আরেক জায়গায় গেলাম, যে এটাও বাবার বিষয় যে সব সৃষ্টির জন্যই তো সুখে থাকার পরিবেশ আছে। আমি সুখে থাকার পরিবেশ কি? আমার জন্য পরিবেশ কি? এই জন্যই ওলামায়ে কেরাম আপনাদের হাতে পায়ে ধরে, নবীরা ধরতে 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 দুজাহানের বাদশাহ হাতে পায়ে ধরে চলে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর বুঝাইতে বুঝাইতে 1.25 লক্ষর এক মডেল তৈরি করে আমাদের ভিতরে রেখা চলে গেছেন। শুধু 1.25 লক্ষ না, 1.25 লক্ষ যেরকম নিজের হাতে তৈরি করছেন, আবার কিয়ামতের সকাল পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ রসুল সম্মিলিতভাবে কিছু লোককে নির্বাচিত করছেন। আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা, এটা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা রসুলের পক্ষ থেকে নির্বাচিত। দুইজনের সম্মিলিত কিছু লোককে কিয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত করছেন, যাদেরকে হক্কানি আলেম ওলামা বলে, যাদেরকে হক্কানি আল্লাহ ওয়ালা বলে। এরা নির্বাচিত কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে এই কথা বুঝানোর জন্য, যেটা আমি বুঝাইতে চাইতেছি, এই কথা বুঝানোর জন্য যে মানুষ, বাবা, তোমার এই ছোট জীবনটা কিভাবে পরিচালিত করলে, কিভাবে কাটাইলে তুমি মূল্যায়িত হবে, তুমি দামি হবে, তুমি দামি হবে, তুমি মূল্যায়িত হবে। আর কিভাবে কাটাইলে তোমার বাড়ির কুকুরও দামি হবে, কুকুর মূল্যায়িত হবে, তুমি কুকুরের চেয়ে বেদামি হবে। কিভাবে কাটাইলে কুকুরের চেয়ে বেদামি হবে। সত্য কিন্তু এটাই। চাই আল্লাহকে আপনি মানেন আর না মানেন। আমরা কিন্তু সিগনেচার দিয়া দুনিয়াতে আসছি, জানেন এটা? আমরা কিন্তু সাদা কাগজে সিগনেচার দিয়ে আসছি। আল্লাহ রূহের অস্তিত্ব দিতে দেরি, আমাদের থেকে সিগনেচার নিতে দেরি করেন নাই।
আপনি যদি বলেন কোথায় সিগনেচার দিলাম, কোরআনে আছে সিগনেচারের কথা। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এটা সিগনেচার ছিল, সিগনেচার। আল্লাহ সিগনেচার নিয়ে রাখছেন। আপনি বলবেন আমি মুখে বলছি, হাতে কি দিছি, যাওয়ার পরে দেখবেন। নাইলে আল্লাহ বায়োমেট্রিক রাখতেন না। বায়োমেট্রিক, বায়োমেট্রিক বুঝেন? আমরা না কার্ড বানাইছি বায়োমেট্রিক দিয়ে। বায়োমেট্রিক তো আমরা আজকে করছি। আল্লাহ রূহের জগতে আমাদের থেকে বায়োমেট্রিক নিয়ে আনিছেন। যদি না নিতেন তাহলে কোরআনে এই শব্দ কোনোদিন আসতো না। আল্লাহ বলে তুমি মানো আর না মানো, সিগনেচার কিন্তু নিয়ে আনিছি, তোমারটা তোমাকে দেখায়। কিন্তু তুমি যদি এটা বলো যে সিগনেচার আমার না, কে জানি নকল দিছে, তা আল্লাহ বলবে এই জন্য বায়োমেট্রিকও রেখা দিছি তোমার থেকে, ফিঙ্গার ছাপ রেখা দিছি। কোরআনে আছে ফিঙ্গারের কথা না নাই? কি কোন আছে? আল্লাহ বলে তোমার ফিঙ্গার তোমাকে মিলায়া দিব, মিলায়া। বিদায় ভালো মতে বোঝেন, ধ্যান দিয়া কাজে দিবেন। আপনি মানেন আর না মানেন, সত্য এটাই। এই জন্য বাবা উচিত আমার এই ছোট জীবনটা কিভাবে কাটাইলে আমি মূল্যায়িত হব, আমি দামি হব, কিভাবে কাটাইলে, কোন পদ্ধতিতে কাটাইলে। কেননা এটার পদ্ধতি আছে। আমার যুক্তি বলে, বিবেক বলে, বুদ্ধি বলে সব মেশিন পরিচালিত করার জন্য যদি রীতিনীতি থাকতে পারে, আমিও তো একটা মেশিন, এটার রীতিনীতি থাকবে না কেন? ভাবা উচিত। শুধু ভাবলে হবে না, শিখাও উচিত, জানাও উচিত। কেননা 60-70 বছর কেটে যাবে, এটা সত্য, ধরে রাখার কোনো সুযোগ নাই। কিন্তু যদি মূল্যায়িত হওয়া ব্যতীত গেলাম, মূল্যায়িত না হইলাম, আল্লাহর কাছে দামি না হইলাম, আজকে তো আল্লাহ দাম দিতেছেন বটে, কিন্তু কালকে যদি দামি না হইলাম, কসম খোদার, কালকে যদি না হইলাম, আজকে তো 60-70 বছরের জন্য, কালকেরটা যা হবে এটা চিরদিনের জন্য হবে। নাইলে কোরআন কোনোদিন চিৎকার দিত না, মা কদ্দামাত লিগাত, তুমি কালকের জন্য কতটুকু প্রস্তুত, কালটা কতটুকু নিশ্চিত, ওটা আল্লাহ বলতেছে যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য। কে বাঁচবে এটাও বলে দিয়েছেন, কে বাঁচবে। যে আমাদের কাছে মূল্যায়িত হবে, যে আমাদের কাছে দামি হবে, সে বাঁচবে। দুনিয়ার অবস্থান আল্লাহ বুঝাইতে চাইতেছেন, দুনিয়ার কোনো অবস্থান আমরা দেখব না, গরিব না ধনী, শিক্ষিত না অশিক্ষিত, শাসিত না শাসক, ভাষা কি বর্ণ কি, এটা আমরা দেখব না। কসম খোদার, এটা যদি আল্লাহ দেখতেন তাহলে আমার তো মনে হয় ইথিওপিয়া 6 বার যাওয়ার পরে আমি এই সিদ্ধান্তে পড়ছি যে আল্লাহ যদি দুনিয়ার কোনো অবস্থান দেখতেন, রং দেখতেন, ঢং দেখতেন, বংশ দেখতেন, বুলি দেখতেন, দেশ দেখতেন, সোসাইটি দেখতেন, তাহলে ওই পাহাড়ের পদদেশে জন্ম নেওয়া বেলাল কোনোদিন এত উপরে ওঠার ক্ষমতা ছিল। কারণ আমি 6 বার তার বাড়ি দেখছি, আমি 6 বার ইথিওপিয়া গেছি, কোনদিন তাকে এখানে উঠা সম্ভব হইতো না। আরো 2-4টা দেখাই আপনাদেরকে। আল্লাহ যদি দুনিয়ার কিছু দেখতেন, সম্পর্ক দেখতেন, তাহলে আমার মনে হয় না ফেরাউনের কৃতদাসীর কবর থেকে কোনোদিন সুগ্রাণ বাহির হতো, যে সুগ্রাণ আজও বাহির হয়। যান আপনি দেখা আসেন, সুগ্রাণ এখনো বাহির হতেছে, তার কবর থেকে কোনোদিন সুগ্রাণ বাহির হতো না। ফেরাউনের স্ত্রী আসিয়া কোনোদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের স্ত্রী হইতেন না, ফেরাউনের স্ত্রী। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ব্যক্তিত্বের জান্নাতের স্ত্রী, এটা কোনোদিন সম্ভব ছিল না। আল্লাহ যদি দুনিয়ার বাহ্যিক জিনিস দেখতেন, তাহলে রাবিয়া বসরির বাড়ি আমি এলাকা 6 বার দেখছি, তাহলে রাবিয়ার নাম এখনো আমাদের মুখে মুখে থাকতো না। আল্লাহ দেখেন কে কতটুকু প্রস্তুতি নিল, কে কতটুকু মূল্যায়িত হল। আমার কথা শুরুটাই কেটেই ছিল, জীবনটা আমার বললে কি হবে, এটার গতি আমার নিয়ন্ত্রণে না। বিদায় বোঝা উচিত, বোঝা উচিত যার নিয়ন্ত্রণে এটার গতি। আর এটা যিনি অস্তিত্ব দিছেন, উনি সব সৃষ্টির জন্যই পরিবেশ দিছেন। বাবা উচিত আমার জন্য কি পরিবেশ দিছেন।